السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. সম্মানিত সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থিতি কাছে দূরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে সুন্দর করে এখানে উপস্থিত হয়েছেন, শ্রম দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন এবং জান্নাতে পথ প্রশস্ত করুন। আপনারা আমাদের সম্মানিত আজকের প্রধান উপদেষ্টা, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর সাহেবের কাছ থেকে জ্ঞান গর্বমূলক বক্তব্য শুনেছেন। আমি আশা করছি যারা সাংবাদিক ভাই আছেন, মিডিয়া আছেন, আপনারা এগুলো কভারেজ করুন। আমরা কিন্তু কারো বিপক্ষ নাই, আমরা শান্তি নিয়ে আসি। দেখুন, এই আগস্টের সময় আমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি তাদেরকে আত্মরক্ষার জন্য, অথচ সেই সমস্ত হিন্দু ভাইরা আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছেন। এটা কিন্তু মেনে নেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, যারা মুমিনকে হত্যা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গজব, লানত বর্ষণ করবেন, তাদের আযাব রয়েছেন। এটা কমন এবং রাষ্ট্রীয়ভাবে রয়েছে। কেউ যদি কাউকে হত্যা করে তার অবশ্যই ফাঁসি হবে। আমরা মহামান্য প্রধান উপদেষ্টা, আমাদের নয়নমণি, আমার নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে সব উপদেষ্টা অনুরোধ করব, আপনারা অতি বিলম্বে তার ফাঁসি কার্যকর করুন, আপনারা আইনকে প্রয়োগ করুন। সাথে সাথে আরো বলবো, আইন শৃঙ্খলাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। আমরা দেখেছি কিছুদিন আগে আপনার ভাবে যেভাবে আপনার আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি চট্টগ্রামে সেদিন আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল হতো আর্মি, তাহলে আমাদের সেই সাইফুল ইসলাম আদিব ভাইকে তাকে শাহাদাত বরণ করতে হতো না। আপনাদের এই জন্য আমি দায়ী করব। আপনারা পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের এই অলসতার জন্য তাকে মার খেতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, একটা লোক যদি অপরাধ করে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু তারা অ্যারেস্ট করতে গিয়ে তাকে ছোড়ার জন্য যেভাবে তারা করেছে হিন্দু ভাইরা, এটা কিন্তু মেনে নেওয়া আমাদের কোনো উপায় নেই। আমাদের দেশে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে অনেককে অ্যারেস্ট করেছেন, কেউ তাকে বিশৃঙ্খলা করে নাই। একটা হিন্দু লোক অপরাধ করেছে, তার জন্য আপনি ব্যাপার করবেন, এটা মেনে নিয়ে যাচ্ছে না। সাথে সাথে আমি অনুরোধ করবো, কিছুদিন আগে ভারতে একটা পুরাতন মসজিদে সেখানে হিন্দুদের নাকি মন্দির ছিল, সেই রাম মন্দিরের মতো করতে যেয়ে পুলিশ বাহিনী সেই চারজন যুবককে হত্যা করেছে। আমরা যারা সেই ভারতে মুসলমানরা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করছি এবং আমি ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা আইনকে প্রয়োগ করুন, আপনারা মুসলমানকে রক্ষা করুন। আমরা মুসলমান হিসেবে আমরা অনুরোধ করব, আমাদের আজকে ইমানি দাবি হিসেবে আমরা আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মিনকুম মুনকারান ফালিযায়্যির বিয়াদিহি, তোমার সামনে যদি একটা অন্যায় থাকে তুমি হাত দিয়ে, নাহলে জবান দিয়ে, নাহলে অন্তর দিয়ে ঘৃণা করুন। সেই হিসেবে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভাইকে যেভাবে একটা পশুকে এভাবে হত্যা করা হয় না, তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্ত নজিরবিহীন। আমরা অনুরোধ করবো তত্ত্বাবধায়ক সরকারকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনারা তার বিচারকে বাস্তবায়ন করুন। আপনি দেখিয়ে দেন যে আইনের ঊর্ধ্বে কেউ নাই। অবশ্যই আমরা তার ফাঁসি কামনা করছি। যারা করেছেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন এবং আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সে কঠোর হস্তে দমন করুন। তা না হলে কি আপনাদের যে উপদেষ্টাদের যে মান আস্তে আস্তে লোপ পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের এই মিছিলকে বাস্তবায়ন করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা কষ্ট করেছেন দুদিন যাবৎ, আমাদের ছাত্র সমাজ, আহলে জামাত সহ তারা কষ্ট করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আর সাথে সাথে আমাদের যে ভাই শাহাদাত বরণ করেছেন তরুণ,
সেই সরকারি পিপি সাইফুল ইসলাম আলিম, আমরা তার জন্য দোয়া করছি, তার পরিবারকে দোয়া করছি। আল্লাহ তাকে যেন ধৈর্য দান তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সাইফুল ইসলাম আলিম ভাইকে জান্নাতুল নসিব দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। এক সাইফুল হত্যা হয়েছে, শাহাদাত বরণের শত শত লক্ষ লক্ষ সাইফুল জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা দমন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হকের কথা বলতে পারি, আমরা হকের প্রচার করতে পারি, যে আমরা করতে যে শাহাদাত বরণ করি আমাদের জন্য শাহাদাত অবধারিত। আল্লাহ আমাদের যে তৌফিক দান করুন। আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেখা সাড়া দিবেন। যারা মিডিয়া আসেন আমরা অনুরোধ করবো আপনারা পজিটিভ এইগুলো প্রচার করবেন, আপনারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করুন। আজকে দেখুন যদি অন্য কোনো হিন্দু খ্রিস্টান মারা যেত তাহলে বিশ্ব কি অবস্থা হতো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র ভাইয়েরা যারা নিজের জানকে বাঁচিয়ে রেখে প্রায় 2000-এর মতো ছাত্র ভাইয়েরা তারা প্রাণ দিয়ে আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সাংবাদিক ভাইরা যে ভূমিকা পালন করছে তাদের ধন্যবাদ অনুরূপভাবে আমরা মনে করবো যে সাইফুল ভাইকে হত্যা করেছে আপনার মিডিয়া হস্ত প্রচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাই, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবেন। তাই আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করবো আপনারা যে অপরাধ করেছেন, মারাত্মক অপরাধ করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, ইসকন আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করেছি, আপনাদের যে মন্দির পাহারা দিচ্ছি, অথচ ভারতে মুসলমানদেরকে মিলন করা হচ্ছে, তাদেরকে কতল করা হচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে রহম করো, আমাদের সাইফুল ভাই সহ পরিবারকে আর যেন এমন ঘটনা না হয়। তাই আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মিছিল আমরা ডান দিকে হয়ে, আমরা তোপখানা হয়ে, আমরা গুলিস্তান হয়ে আমরা সোজা বংশাল চলে যাব। আমরা সুশৃঙ্খলভাবে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে শরীক হবেন। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি মিডিয়া ভাইদেরকে যারা দেখছেন এবং তারা শ্রম দিয়েছেন, তারা যেন মিডিয়া ভাইরা যেন আপনাদের প্রচারগুলো সুন্দরভাবে করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই বলে আজকে আমাদের এই মানববন্ধন এবং আমাদের বিক্ষোভ সমাবেশ আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুশৃঙ্খলভাবে আমরা ডান দিকে ঘুরে আমরা চলে যাব এবং সেখানে আমরা সংক্ষিপ্ত আপনাদের ব্রিফ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা